কোরআন আল্লাহর কালাম। বলেন তো এই কথা কার? বাবা বুঝে থাকলে বলেন কথা কার? আল্লাহর মুখের বাণী। আল্লাহ বললেন, বান্দা এই যে কালামুল্লাহ শরীফ দুনিয়ায় দিয়েছি, আস্তিক নাস্তিক বেঈমান নাফরমান বেদিন বদ্দিনেরা চাই এই কালামুল্লাহ শরীফের বাতি নিভায়া দিতে, কিন্তু এই কালামুল্লাহ শরীফের বাতি নিভানো সম্ভব নয়। আমার আল্লাহ ডাকতে বলে, আবু জেহেল থেকে নিয়ে শুরু করে আতাল কিয়ামত পর্যন্ত কিছু মানুষ চাইবে কোরআনটাকে মিটায় দিতে, কিন্তু বান্দা পারবে না। বাজারে আমার একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, জার্মানির ঘটনা। 2 বছর আগে এক অফিসের মধ্যে 2 জন বান্দা চাকরি করে, একজন হলো খ্রিস্টান আরেকজন হলো মুসলমান। মুসলমান একদিন খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, তুমি যেই ধর্ম পালন করো এই ধর্মের নেতার নাম কি? ধর্মের নেতার নাম একজন পণ্ডিতের নাম বলেছে। তোমার এই ধর্মের কিতাবের নাম কি? বলেছে আমার ধর্মের কিতাবের নাম অমুক। খ্রিস্টান ডাক দিয়ে বলে, আমি জানি তুমি তো মুসলমান, বলো তোমার ধর্মের কিতাবের নাম কি? যুবক বন্ধুরে মুসলমান ডাক দিয়ে বলে, আমার ধর্মের কিতাবের নাম হলো কোরআন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ডাক দিয়া কয়, আমার ধর্মের নাম হলো কোরআন, আমার আল্লাহর নাম হলো রহমান, এই কোরআন যার কাছে পাঠাইছি তাদের নাম হলো ইনসান। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ডাক দিয়ে বলে, কোরআনের অপমান করলে কি হবে? মুসলমান ডাক দিয়ে বলে, খবরদার, না না, কোরআনের অপমান করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। খ্রিস্টান ডাক দিয়ে বলে, না না, মানি না, দেখি তো কোরআনের অপমান করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে কিনা আমি সেটা একটু দেখবো। যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, ও পর্দার মা কান লাগায় শোনো। ওই খ্রিস্টান কোরআনুল কারীম একটা ব্যবস্থা করে পায়ের তলে দিয়ে এই কোরআনের উপরে পা দিয়ে কষতে আরম্ভ করছে রে বাবা। এবার মুসলমান মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এখান থেকে যত দ্রুত পালানো যায় ততই সম্ভব, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে। যেহেতু এই কোরআন আল্লাহ তাআলার কিতাব, এই কোরআনের অপমান হয়েছে, তার মানে মালিক আর বসে থাকবে না, মালিকের পক্ষ থেকে আযাব দুনিয়ার জমিনে আসবে। এই জন্য মুসলমান ওই বন্ধু অফিস ছেড়ে পালানো করতেছে, জানি না আল্লাহর পক্ষ থেকে যদি গজব এসে যায় তাহলে তার গজব থেকে আমি রক্ষা পাবো না। মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা, মুসলমান অফিস থেকে বের হতে দেরি, আল্লাহর পক্ষ থেকে গজব এসে পুরা জমিনের ভিতরে 6 তলা বিল্ডিং তারে ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সেই কালামুল্লাহ শরীফের সামনে বসে বসে আল্লাহর কোরআনের কথা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র ফেরেশতা দিয়া তোমাদের উপরে রহমত বর্ষণ করেন। দেখতে পারো আর না পারো, আল্লাহ পাক সরাসরি আসমান থেকে রহমত বর্ষণ করতেছে। ওই নবীর উপরে কালামুল্লাহ শরীফ পাঠাইছে। এই তো সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অপমান করছে, ইহুদিরা অপমান করছে, বিধর্মীরা অপমান করছে, কত মানুষ নবী মুহাম্মদকে দিয়ে গালি দিচ্ছে, মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা আমার, বিশ্বের জমিনে যদি কোরআনকে নিয়ে সিনেমিনি খেলা হয়, বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছে, মুসলমান নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, যাকাত ঠিক রকম দেয় দেখ না দেয় না দেখ, কিন্তু মুসলমান কোরআনের অপমান সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। ও আল্লাহর বান্দা, যে নবী ময়দানে মাহশারে আপনার নবী আমার নবী এসেছেন সবার পরে, কিন্তু নবীর মর্যাদা হলেন সবার আগে। আল্লাহু আকবার বলেন। নবীকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন সবার পরে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা হলো সব নবীদের আগে। কথা ঠিক না বেঠিক? আমাদের নবী আসছেন কি সবার পরে, আদম সফিউল্লাহ আসছে সবার আগে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সবার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীরে পরে পাঠাইছেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে নবীর মর্যাদা সবার উপরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীর উম্মত হিসাবে আজকে আমরা এখানে কালামুল্লাহ শরীফের সামনে বসেছি। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো বাজান, আপনারা কি খুশি না বেজার? খুশি হলে আরেকবার হাতটা উঠে, ঘুম আসছে মনে হয়, আরেকবার হাতটা উঠে তাকবীর দেন তো দেখে, একটু লাড়া দেন, হাতটা এরকম লাড়া দেন, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা নবীর উম্মত, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, কান লাগায় শ্রবণ করো। আমার নবী যেহেতু আসছে সবার পরে, কিন্তু নবীর মর্যাদা আমার আল্লাহ দেখছেন বাবা সবার আগে। ময়দানে মাহশারে নবী যখন উম্মতের জন্য সুপারিশ করার জন্য যাবে, আদম শফিউল্লাহর কাছে যাবে, পাবে না। নূহের কাছে যাবে, পাবে না। ইব্রাহিমের কাছে যাবে, পাবে না। শীষের কাছে যাবে, পাবে না। ঈসার কাছে যাবে, পাবে না। আর শোয়েব নবীর কাছে যাবে, পাবে না। লূত নবীর কাছে যাবে, পাবে না। সর্বপ্রথম নবী আদম থেকে নিয়ে সর্বশেষ ঈসা নবী পর্যন্ত সব নবীদের কাছে যাবে। সব নবীরা বলবে না না না, আমাদের দ্বারাই শাফাআত করার মতো কোনো ক্ষমতা নাই। ওই যে যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তাকায় দেখবেন ময়দানে মাহশরে এক সাইডে কে যেন সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সবাই তাকায় দেখবে, কেউ নয়, সেটা হলেন আমার আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ওহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। আরদ মাজমা সদরুদ সদ সালাম ওর রাসূল আলো আসহাবাস তামাম। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই দৌড়াইতে থাকবে, তাকাইয়া দেখবে কন্যারে কে যেন সিজদায় পড়ে কান্দে। তাকাইয়া দেখবেন আর কেউ নয়, সেটা হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কাঁদবে রে বাবা। সবাই যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো, ইসফা আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ, মুহাম্মদ তুমি সুপারিশ করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ মদিনাওয়ালা ডাক দিয়ে বলবে, মালিক আমি সিজদায় পড়ে জন্য কান্দি, আমার সামনে দিয়ে আমার উম্মতরা জাহান্নামে যাবে, হবে না। নবী মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমি যতক্ষণ আমার উম্মতের জাহান্নাম থেকে না বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উত্তোলন করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে মদিনাওয়ালা, মাথা উঠাও, আর দেরি করো না, যাও যাও যাও। তোমার আমি পাওয়ার দিয়ে দিলাম, তোমার উম্মতের বাছাই করিয়া যত উম্মত জাহান্নামে আছে সবগুলোকে ছাকা দিয়ে রহমতের চাদরে তুলে তুমি সব উম্মতদের জান্নাতে নিয়ে যাও। আমার নবী পয়গম্বর মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফেরেশতাদেরকে বলবেন, দাও দাও উম্মতগুলো জাহান্নামে গেছে, গুনাহগার উম্মতের এই জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না, এদেরকে উঠায়া দাও, রহমতের চাদরে উঠায়া দাও। এই রহমতের চাদরে তুলিয়া রহমতের দরিয়ায় সবগুলোকে নিক্ষেপ করবে। ও পর্দার মা, কান লাগায়া দাও, কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে। আমার নবী সবগুলাই রহমতের দরিয়ায় ফেলাইবেন। সব গুনাহগার উম্মতগুলো জাহান্নামে পুড়ে যারা অন্ধকার হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, সব উম্মতদের উঠায়া রহমতের সাগরে গোসল করায়া আমার নবী সব উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি তোরে এত মহব্বত করে বানাইলাম, নবী তোরে এত ভালোবাসবে, ময়দানে মাহশরে বান্দা কেমন করিয়া দুনিয়ার জিন্দেগিতে বান্দা আল্লাহর নাফরমানি করতে পারো? তোর কি একটু লজ্জা হয় না? তোর কি একটু মায়া লাগে না? তোর কি একটু দয়া লাগে না? আমার নবী মুহাম্মদ মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, বান্দা ময়দানে মাহশরে আমার উম্মতরে আমি জাহান্নামে দেখে সহ্য করতে পারবো না। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, কিতাবের নাম হলো কিয়ামত কবে, লিখেছেন মাওলানা এনায়েত আহমদ সাহেব। ৪৪ নম্বর পৃষ্ঠার মধ্যে বাবা ছোট্ট একটা কথা লিখেছে, দুনিয়ার মানুষের যেই বডি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে রে বাবা, এই বডি কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। এই দুনিয়ার বডি গুলো যদি জাহান্নামে ফেলায়া দেয়, আর
অগ্নিশিখার সাথে বডিগুলো হারাই যাবে, খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মানুষগুলো রূহকে আল্লাহ কবজ করে নিয়ে যাবে। জাহান্নামে যাদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে মানুষের রূহগুলোকে আল্লাহ সিজ্জিনে রাখবেন, ভালো রূহগুলোকে আল্লাহ ইল্লিনে রাখবেন। আল্লাহ জাহান্নামে মানুষগুলোর বডিকে এমন বিশাল করে বানাইবে, ওই 44 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে কিয়ামত কবে বয়ে। শুধু জাহান্নামী মানুষগুলোর বডির চামড়া হবে 70 গজ মোটা রে বাবা। তো মোটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবে। দুনিয়ার আগুন যদি মানুষের চেহারার মধ্যে ধরে, মানুষের চামড়াতে ধরে, কাপড়ে ধরে, দুনিয়ার আগুন মানুষের উপর দিকতে পুড়াইতে 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 এরপরে চামড়াগুলো চরকিতে ধরে, এরপরে মানুষ হতে লাগে, এরপরে আস্তে আস্তে জ্বলতে জ্বলতে মানুষের ভিতরের দিকে যায়। আমার মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, জাহান্নামের আগুনকে আল্লাহ অন্যরকম করে বাড়াইছে। জাহান্নামের মানুষগুলোকে যখন জাহান্নামে ফেলাইয়া দিবে, জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে, সাবউনা যিরাআন, পায়ে শিকল লাগায়া ফেরেশতারা টানতে থাকবে। এরপরে জাহান্নামের ভিতরে বান্দাদেরকে যখন ফেলানো হবে, বান্দারা আফসোস করবে, হায় হায়, দুনিয়ার জিন্দেগিতে যদি ওলামাদের কথা একটু শুনতাম, নামাজটা যদি একটু পড়তাম, এতিমদের দায়িত্ব যদি একটু খাওয়াইতাম, দানগুলো যদি একটু করতাম, আমার পরকালের জন্য ভালো হতো। বান্দা শুধু আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ আজকে যদি আমার হাতে আমলনামা না দেওয়া হতো মালিক, আমি কত খুশি হইতাম, কত ভাগ্যবান আমি হইতাম, কত ভালো হইতাম। সেদিন আফসোস করবে, নিজের হাতগুলোকে কামড়ায়া কামড়ায়া খাবে। যাদের আমলনামা ডান হাতে দিবে, আল্লাহ বলবেন, যাও তোমরা জান্নাতি, তোমাদের জন্য জান্নাত খোলা। যাদের হাতের মধ্যে বাম হাতে আমলনামা আসবে, মানুষগুলো আফসোস করতে থাকবে, আফসোস করবে, ডাক দিয়ে বলবে, মালিক আজকে যদি আমার বাম হাতে আমলনামা না দেওয়া হতো, আল্লাহ কতই ভালো হতো। মানুষগুলো আফসোস করবে, লুকানোর জন্য চেষ্টা করবে, রে বাবা লুকাইতে পারবে না। মানুষগুলো ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, মিশে যেতাম, কতই না ভালো হতো। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, মানুষগুলো আফসোস করবে, কিন্তু আর কোনো উপায় থাকবে না। ওই জাহান্নামের আগুনে যখন ফালাইবে, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন ভীষণ কালো। এই জাহান্নামের আগুন মানুষরে কেমনে পোড়ায় রে বাবা, শুনবা। দুনিয়ার আগুন তো উপর থেকে পড়তে পড়তে মানুষের কলিজা বরাবর যায়। জাহান্নামের আগুন বাবা এমন নয়, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজা বরাবর ধরবে, কলিজাটারে পুড়বে, এরপরে ভিতর থেকে চর্বিটারে ধরবে, এরপরে গোশত ধরবে, এরপরে হাড্ডি ধরবে, এরপরে চামড়া ধরবে। মানুষগুলো কয়লার মতো উঠতে থাকবে। আমার মদিনাওয়ালা মিরাজে গেছেন, আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীরে নিয়ে যাও, জান্নাত দেখাও, আমার নবীরে জাহান্নাম দেখাও। আমার মদিনাওয়ালা জাহান্নাম যখন দেখলো, জাহান্নামের ভিতর অসংখ্য নারী পুরুষগুলো অগ্নিশিখা আগুনের উপর দিয়ে উঠতেছে। আগুন উপরে যায়, যুবক যুবতী উপরে যায়, আগুন নিচে নামে, যুবক যুবতীও নিচে যায়। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল বলো তো, এই যুবক যুবতীগুলো এরা কারা? এরা কিন্তু জাহান্নামের আগুনের সাথে, অগ্নিশিখার সাথে উপরে ওঠে, আবার নিচে নামে। আজরাইল বলে, ও মদিনাওয়ালা নবীজি, এই সকল নারী পুরুষগুলো হলো তারা দুনিয়ার জিন্দেগিতে যারা দুনিয়ায় পর্দা মানে বেগানায় চলাফেরা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মা পায়ে অনুরোধ করে বলে যাই, তাও বাবা সন্তানের বয়স মাগো, আজকে আসছি আর হয়তো দেখা নাও হইতে পারে। মা অনুরোধ করে বলে যাই, বেপরদা হইও না রে মা, বেপরদা হইও না, অনুরোধ করে বলি, তোমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি বাড়াইছে। তুমি তো জান্নাতের সরদারিনী, তুমি তো জান্নাতের মালিক, তোমার জন্য তো জান্নাত অনেক সহজ, মদিনাওয়ালা বলে গেছে। এই জন্য মা ছোট্ট ছোট্ট কিছু আমল করিয়া তুমি তোমার জান্নাতটার কামাই করে নিতে পারো রে মা। সর্বপ্রথম তুমি তোমার নিজের হেফাজত করো, নিজের চেহারাটারে পুরুষের সামনে দেখায়ও না,
বেগানা পুরুষের সামনে নিজের চেহারাটারে নিয়ে যেও না, নিজের হেফাজত করো। ওই জাহান্নামের কালো অন্ধকার আগুন সহ্য করতে পারবা না রে মা, পারবা না, পারবা না, পারবা না। এই জন্য মা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, নিজের হেফাজত করো মা, মাথার হেফাজত করো, কিছু আমল পরকারের জন্য করো। ও মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, পায়ে হাত দিয়ে বলি বাবা তুমি যা করো, আযান হলে নামাজটা পড়ো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। আমার মালিক বলে বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয়, দুনিয়ার কোনো দিকে আমি আল্লাহ তাকাই না, আমার বান্দার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বো দুই হাত তুলে আরেকবার মালিকরে দেখায় দাও তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা আমার, সময় অনেক গভীর হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় নিব না রে বাবা। আমি একটা কথা শুধু আপনাদের বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে তোদের জন্য দুইটা জিনিস আমি আল্লাহ বানাইছি। একটা জিনিসের নাম হলো বান্দা হায়াত, আর একটা জিনিসের নাম হলো বান্দা মওত। দুনিয়ায় যেমন আসছো হায়াত পাইছো, দুনিয়ায় যেমন বেঁচে আছো, রিজিক উপার্জন করিতেছো, চলাফেরা করতেছো রে বান্দা, জেনে রাখো হায়াত যেমন সত্য, তোমার মরণও এর চাইতে আরো বেশি সত্য। মত কাসিন কুল্লু নাফসিন সারিবু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মরণ যেমন দুনিয়ার জিন্দেগিতে আসবে, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। তোমার দাদা দুনিয়ায় ছিল, তাকাইয়া দেখো তোমার দাদা নাই। কারো মা হারাই গেছে, মা দুনিয়ার জমিনে ছিল কিন্তু নাই। বাবা দুনিয়ার জমিনে ছিল, ওই আজকে বাবারে দেখতে পারি না, কোথায় আমার বাবা, কই? এই যুবক ফিরিয়া আয়, বাবা যে এরকম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে বাবা, ওরেও তো বিদায় হতে হবে, আমারও তো বিদায় হতে হবে। আল্লাহ বললেন, বান্দা হায়াত দিয়েছি নিয়ামত। কেউ দেখো 50 বছর হায়াত, কেউ আবার 60 বছর হায়াত পায়। বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, গেছে না যায় নাই। দাদা দুনিয়ায় বেঁচে আছে, নাতিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা দুনিয়ায় বেঁচে আছে, মা কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছে। মায়ের হৃদয় বড় কাতর, মা চিন্তা করে, হায় রে আমি দুনিয়ায় থাকলাম, আমার সন্তান তো দুনিয়ার থেকে চলে গেল। ও মা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মরণ আসবে রে বাবা। আল্লাহ নবী মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, দুনিয়ার সব মানুষ জানাইয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মওত দুই ধরনের দিবে রে বাবা। এক ধরনের মানুষের মওত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে ভালো মওত, আরেক ধরনের মানুষের মওত হবে কষ্ট। মানে যারা দুনিয়ায় নেক আমল করবে, দুনিয়ায় যারা ভালো আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় ভালো সওয়াব লিখবে। মওতের সময় মওতের যন্ত্রণা কষ্ট আল্লাহ পাক সহজ করে নিমিষেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক ধরনের মানুষ বাবা নামায় আমল যদি খারাপ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের সময় আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে। আমরা অনেকেই জানি আজরাইল মাত্র একজন, কিন্তু বন্ধুরে জানাই না, পৃথিবীতে বাংলাদেশে 6 জন মানুষ মৃত্যুবরণ করছে, আমেরিকায় 10 জন মানুষ মৃত্যুবরণ করছে, ইরাকে 10 জন মানুষ মৃত্যুবরণ করছে, আরো জাপানে 10 জন মানুষ মৃত্যুবরণ করছে, সুদানে 10 জন মানুষ মৃত্যুবরণ করছে। এরপর ওমানে, মালয়েশিয়ায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে 20 জন 40 জন করে একই সময়ে একই সেকেন্ডে মারা যায়। বলেন তো, একই সময়ে মারা গেল। আজরাইল কি বাংলাদেশে নাকি আজরাইল আমেরিকা? এ আল্লাহর বান্দা, নবীর উম্মত, কান লাগায়া দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আজরাইলকে আল্লাহ মওতের লিডার করে বানাইছে। আজরাইলের আয়ত্তে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাখছে, যা আজরাইলের কথা অনুযায়ী রূহটারে কবজ করে রে বাবা। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, পর্দাওয়ালাদের মা, কান লাগায়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
আমল নামা যদি খারাপ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের সময় এমন কষ্ট করে মানুষের রূহটারে বের করবে। আমার নবী মদিনা ওয়ালার মৃত্যুর সময় আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন 3 দিন আগে। ঘরের মধ্যে আল্লাহর নবী শায়িত হয়ে আছে, আল্লাহর নবীর কামরায় বসে আছেন ফাতেমাতুজ জোহরা। হঠাৎ করে আজরাইলের আগমন, দরজার মধ্যে আওয়াজ, কে আওয়াজ দেয়? কে কে? আল্লাহর নবী বুঝতে বাকি নাই। ফাতেমা ডাক দিয়ে বলে, কে দরজায় আওয়াজ দেয়? এমন করে কে আওয়াজ দেয়? ফাতেমা রে, কি আওয়াজ দেয়? আমার তো বুঝতে বাকি নেই, দরজাটা আমি খুলে দিই। দরজা খুলে দেখে মালাকুল মউত আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবীর জান যখন বের করে ও পর্দা লাগানোর মা কাল্লা গায়া দাও, আল্লাহর নবীর বুকের উপরে আজরাইল সবে মাত্র আঙ্গুলটা রাখছে। এই সাউন্ডটা ক্লিয়ার করুন না, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা ভাই রে কুড়ি গেছেন রে বড় সাহেব। আল্লাহ নবীর বুকের উপরে, বন্ধুগণ, আল্লাহ নবীর বুকের উপরে সর্বপ্রথম রূহ কবজের জন্য হাতটা যখন রাখছে, আল্লাহ নবী বর্ণনা করে মনে হয় তামাম পৃথিবীর মাটিগুলোকে বুকের উপরে চাপায়া দিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমার যেমন কষ্ট হয় আমার উম্মতের জান কবজ করার সময়ও কি এমন কষ্ট হবে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজরাইল, যত কষ্ট হয় সব কষ্ট আমারে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের মওতের সময় যেন যারা পরিমাণ কষ্ট না হয়। এই জন্য রে বাবা, দুনিয়া থেকে বিদায় হতে হবে। হায়াত যেমন আল্লাহ দিয়েছে, মওত আল্লাহ দেবে। হতে পারে আজকে রাতে এখন চক্ষু বন্ধ আর চক্ষু খোলা আছে, এই চক্ষু রাত্রে যখন ঘুমাইবা, আর যদি চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন না খোলায়, বলুন তো বাবা, চক্ষু খোলার মতো দুনিয়ায় কোনো উপায় আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন ঘুমায়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদেকের সময় আবার জাগায়া দেই। আল্লাহ যদি চাই চিরদিনের জন্য তোর আমি চোখ বন্ধ করে দিতে পারি। একটা বাকিয়া মনে পড়ে গেল, 2 বছর আগে গেছিলাম বাবা সিরাজগঞ্জ মাহফিল করার জন্য। বিশাল ভয়ানক বাকিয়া, স্বামী স্ত্রী গভীর রজনীতে আলিঙ্গন করছে, মধুর মুহাব্বতের মিলন। স্বামী স্ত্রী মুহাব্বতে বুকের সাথে বুক লাগাইয়া ঘুমায়া গেছে রে বাবা। গভীর রজনীতে আল্লাহ স্ত্রীর বুক থেকে স্বামীর রূহটাকে কবজ করে নিয়ে গেছে। স্ত্রী বুঝতে পারি নাই আমার স্বামীর রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। বিবি স্বামীরে জড়াইয়া ধরে ঘুমে আছে। সুবহে সাদেকের সময় ফজরের আযান যখন হয়ে যায়, আল্লাহ নবী ফজরের আযান যখন হয়ে যায়, মসজিদে মিনারে যখন আযান হয়, স্ত্রী এবার প্রাণের স্বামীকে বলে, স্বামী আমার মিনারে আযান হয়েছে, এবার ওযু করো, নামাজে যাও। এত ডাকে খোলে না, হাত ছাড়ে না। কি হলো প্রাণের স্বামী আমার, ওঠো না কেন? কি হলো তোমার? কিছুক্ষণ পরে আল্লাহর বান্দী তাকাইয়া দেখি প্রাণের স্বামীর রূহটাকে আল্লাহ কবজ করে নিয়ে গেছে। হাতগুলো সিক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। একটা ভয়ে চিল্লানি মারছে, কি আছো বলো? আমার স্বামী দুনিয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমার স্বামীটারে বিদায় করে নিয়ে গেছে। বন্ধুরে, আমার স্বামীর বুক থেকে স্ত্রীকে কাটবে আল্লাহ, স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে যাবে আল্লাহ, বাবার বুক থেকে সন্তানকে নিবে আল্লাহ, সন্তানকে রাখিয়া আল্লাহ বাবারে নিবে। আটকানোর মতো কোনো বুদ্ধি নেই রে বাবা। ও মা, দুনিয়াতে তোমার রাইকা তোমার সন্তানকে আল্লাহ পাক নিবে, আটকানোর মতো কোনো বুদ্ধি নাই। তোমার দুনিয়ায় রাইকা তোমার মারে নিতে পারে, বাবারে নিতে পারে, আটকানোর মতো কোনো বুদ্ধি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে, মৃত্যু থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বাবা ও যুবক, তোমারে অনুরোধ করে বলে যাই, যতদিন সময় পাইবা, যতদিন হায়াত পাইবা রে বাবা, দুনিয়ার জিন্দেগিতে কিছু নেক আমল করো। যেখানে তোমার নামাজের সময় হয়ে যাবে বান্দা, ওখানে তুমি ওযু করে আল্লাহর পায়ে সিজদা দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের পাঁচেগার নামাজি মুমিন হিসেবে কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা আমার, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জিন্দেগিতে মসজিদ নির্মাণের জন্য যদি কোনো বান্দা চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।